যারা ঝামেলা করতে চান না, খুব সহজে যে কোনো মাছের একটা রেসিপি চান, তাদের জন্য আজকের এই রেসিপিটা। প্রথমে আলু টুকরো করে কেটে ভেজে নিয়েছি। অন্যদিকে আমি এই যে মাছ ভেজে নিয়েছি, আমি এখানে মনোপিয়া মাছ নিয়েছি। আর আমি শুকনো খোলায় ধনে, জিরে আর গোটা গরম মশলা, এর মধ্যে চাইলে আপনারা দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন, 2-4টে, আপনাদের স্বাদ অনুযায়ী। এটাকে কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেব। এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নেব। আমি এখন আপাতত হলুদ দিলাম না, হলুদ একটু পরে দেব। আলুগুলো এবার নামিয়ে নেব। যেটুকু তেল রয়েছে ওর মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে। এবার ভেজে তুলে নেব। এটা কিন্তু আমি লাস্টে গুঁড়ো করে দেব। আপনারা তেল ছাড়া শুকনো খোলায়ও ভাজতে পারেন। এর মধ্যে কিন্তু আমি আরেকটু তেল অ্যাড করলাম। হয়ে গেছে, সেই ফাঁকে আমি কিন্তু একটু আদা ঘষে নিলাম আর পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা কুচি। পেঁয়াজ আর আদাটা আস্তে আস্তে ধীরে ধীরে এবার মেশাতে থাকবো। এমনভাবে নাড়াতে হবে যাতে সমস্ত জিনিসগুলো একে অন্যের সাথে মিশে যায়। এবার আমি এতে অ্যাড করব একটু নুন আর হলুদ। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি মশলা নেই, পেঁয়াজ আর আদা। ভাজা মশলাটা আমি লাস্টে দেব। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দিলাম জল। আলু মাছ ভালোভাবে ফুটবে বা আলুটা সিদ্ধ হবে, সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। এবার আমি লঙ্কা কিন্তু বাটাবাটি করব না, কাঁচা লঙ্কা থেতো করব। থেতো করে এর মধ্যে দিয়ে দেব। যে কোনো সবজিতে নুন লঙ্কা ঠিকঠাক না হলে কিন্তু সবজি খেতে ভালো হয় না। করে রাখা লঙ্কা, ঝোল কিন্তু ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মনোপিয়া মাছটায় যেহেতু একটু অল্প গন্ধ থাকে, সেই জন্য কিন্তু আমি পেঁয়াজ আদাটা দিলাম। পেঁয়াজে কিন্তু ওই যে মাছের যে গন্ধটা, ওই গন্ধটা কিন্তু কেটে যাবে। সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার একটু শুকনো মশলাটা ভাজা মশলাটা বেটে গুঁড়ো করে দিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এই দেখুন আলুটা কি সুন্দর গলে গেছে। এই দেখুন। এবার শুকনো কলায় ভেজে বেটে রাখা ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো করে বেটে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি ঝোল রাখিনি, একটা মাখো মাখো ব্যাপার আছে। খুব কম মশলায় সুন্দর একটা তরকারি রেডি হয়ে গেল।
সবশেষে একটু হালকা চিনি অ্যাড করলাম। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এটি ফাইনাল লুক। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।